আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক আছেন যাদের কিছু পার্সোনাল প্রবলেম হয়ে থাকে ফেসবুকে, আর যেটার কারণে আপনারা চান যে আমি এক সপ্তাহ বা এক মাস আমি ফেসবুক থেকে হাইড হয়ে যাব, দেন আবার এক মাস বা কিছুদিন পর আবার নতুন করে আবার ফিরে আসব। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করবেন। তো তার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসের ভিতরে চলে যেতে হবে। তো অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনারা থ্রি ডট মেনুতে। তো এখান থেকে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার সেটিংস লেখা পাবেন, তো সেখানে চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার যে অ্যাকাউন্ট সেন্টার আছে তো সেটাতে আপনারা চলে যাবেন আর কি। তো এখানে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে চলে যেতে হবে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদের লেখা আসবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো সেখানে চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো এখানে আপনারা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে ফেসবুক আইডিগুলো আছে সবগুলো শো করবে। তারপর এখান থেকে যে আইডিটা আপনারা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই আইডিতে চলে যাবেন। তো সেই আইডিতে যাওয়ার পর এখান থেকে দেখেন যে দুটো অপশান আছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করব, তো ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে আপনারা ডিঅ্যাক্টিভটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু পেজও কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি পেজ থাকে তাহলে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা দেখেন নিচে আছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে তো সেটা এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে কন্টিনিউ লেখা আছে তো কন্টিনিউতে ক্লিক দেওয়া লাগবে। তো দেখেন যে এখানে বলছে যে ডিঅ্যাক্টিভেশন ইওর ফেসবুক অ্যাকাউন্ট, আর এখানে কিছু আপনার রিজন তারা উল্লেখ করতে বলছে, মানে কী কারণে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে যে কন্টিনিউ লেখা আছে তো কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, আপনারা কয় দিনের জন্য আইডিটা ডিঅ্যাক্টিভ করবেন। এখানে দেখেন যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, মানে এখানে আপনারা 7 দিন পর্যন্ত ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো দেখেন যে এখানে লেখা আছে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি, মানে এটাতে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো সময়। তো ধরুন আমি এখান থেকে একদিনের জন্য আমি আইডিটা ডিঅ্যাক্টিভ করব। তো এখান থেকে একদিনটা সিলেক্ট করব, দেন এখানে নিচে যে ডান লেখা আছে তো ডানে ক্লিক দিব। তো ডানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে লেখা পাবেন, তো সেখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখেন যে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে একদিনের জন্য। তো দেখেন যে আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনার কোনো আইডি বা কোনো পোস্ট বা মেসেজ কিছুই কিন্তু দিতে পারবে না, মানে একদম কিন্তু আপনারা সেখান থেকে হাইড হয়ে গেছেন। একদিন পর কিন্তু আপনারা চাইলে অটোমেটিক আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। আর যদি একদিনের আগে আপনারা লগ ইন করেন তাহলে কিন্তু আপনি আইডিতে প্রবেশ করতে পারবেন যে কোনো সময় লগ ইন করলেই, মানে এটার কোনো নির্ধারিত টাইম নাই, এখানে একদিনটা উল্লেখ করছি কারণ একদিন যদি আপনি আইডিতে না ঢোকেন তাহলে একদিন পর অটোমেটিক আপনার আইডিটা আবার মানে ফিরে আসবে আর কি। আর এখন যদি আইডিটা লগ ইন করেন কিন্তু আবার কিন্তু আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখন যদি লগ ইন না করেন তাহলে এখন আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনার কোনো কিছু দেখতে পারবেন, আপনার মেসেজ, আপনার পোস্ট, আপনার আইডি কোনো কিছুই তারা কিন্তু এখন পাবে না, মানে বর্তমানে আপনি কিন্তু এখন হাইড হয়ে গেছেন। এখন যদি আপনারা আবার অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাকাউন্ট লগ ইন না করেন তাহলে একদিন পর অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। একদিন পর আপনার ফেসবুক ফ্রেন্ড কিন্তু আপনার সব কিছু আবার দেখতে পারবে আগের মতোই। একদিনের মধ্যে কিন্তু আপনার কোনো কিছুই কেউ দেখতে পারবে না, মেসেজ, আপনার ফটো, আপনার আইডি কোনো কিছুই তারা কিন্তু পাবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। আর যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, সেই অনুযায়ী আমি আপনাদের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।